নির্বাচনের পর প্রায় 6 মাস হতে চলল। এর মধ্যে বিএনপি শরিকদের সঙ্গে আলোচনা করেছে, নিজেদের মধ্যে আলোচনা করেছে। এরপর তারা সিদ্ধান্ত নিয়েছে গুরুত্বপূর্ণ ইস্যুতে সমাবেশ করবে, লং মার্চ, রোড মার্চও অনুষ্ঠিত করবে। দর্শক, বিএনপির বৈঠকে এই আলোচনা হয়েছে, এই খবরটি প্রকাশ করেছে মানবজমিন। খবরে বলা হচ্ছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দুর্নীতি বিরোধী প্রচার এবং চুক্তিসহ জনসম্পৃক্ত ইস্যুতে ঢাকাসহ 10টি সাংগঠনিক বিভাগের সমাবেশ এবং জাতীয় সংলাপ করার প্রস্তাব দিয়েছে বিএনপি নেতারা। ভারতের সঙ্গে সমঝোতা অনুযায়ী বাংলাদেশের যে অঞ্চলের উপর দিয়ে ট্রেন চলার কথা সেসব স্থানে বিক্ষোভ মিছিল এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচি দেওয়ার প্রস্তাব দেন তারা। পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়েও কর্মসূচি নিতে বলা হয়েছে। এসব ইস্যুতে লিফলেট বিতরণ, গণসংযোগ, পদযাত্রা, লং মার্চ, রোড মার্চ সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তাব দেওয়া হয়। চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহে এই কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। কর্মসূচি ঠিক করতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এই বৈঠক শেষে দলের স্থায়ী কমিটি সভায় চূড়ান্ত করা হবে কর্মসূচি, এটি জানা গেছে। ইতিমধ্যে দর্শক দেখেছেন যে শরিক অর্থাৎ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গত শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে বৈঠকে এসব আলোচনা হয়। বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভার্চুয়ালি অংশ নেন। এর বাইরে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠকের পর দ্বিতীয় দফায় যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজেরা সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সূত্র জানায়, কেউ কেউ 1 মাসের কর্মসূচি নিয়ে কর্ম পরিকল্পনা ঠিক করার পরামর্শ দেন, তবে বেশিরভাগ নেতা 3 মাসের কর্মসূচি রোডম্যাপ করার পরামর্শ দেন। তবে কতদিনের কর্মসূচি দেওয়া হবে তা এখনই ঠিক হয়নি। স্থায়ী কমিটির বৈঠকেই এটি চূড়ান্ত হবে। যেসব বিষয়ে বৈঠকে উপস্থিত 7 জন নেতার সঙ্গে কথা বলে মানবজমিন, সেখানে বেগম খালেদা জিয়ার মুক্তি, দুর্নীতি বিরোধী প্রচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদ, ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা ইস্যু, সীমান্ত হত্যা, গ্যাস ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি প্রস্তাব দেওয়া হয়েছে। এসব ইস্যুতে কয়েকজন নেতা সভা সেমিনার করার প্রস্তাব দেন, কিন্তু বেশিরভাগ নেতাই বিভাগীয় সমাবেশ, জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ, লিফলেট বিতরণ, গণসংযোগ, পদযাত্রা, লং মার্চ ও রোড মার্চ করার কর্মসূচির প্রস্তাব দিয়েছে। দর্শক, এই হচ্ছে অবস্থা। এখন সামনে যেই বিষয়গুলো আসছে সেটি হলো যে বিএনপি কি এককভাবে করবে নাকি যুগপৎভাবে করবে। তবে সম্ভবত নির্বাচনের মতনই যুগপৎভাবে কর্মসূচি দেবে, তারপরে হয়তো একটি পর্যায়ে যে একটা যৌথ জোটগতভাবে একটি কর্মসূচি দেওয়ার বা সামনে ভবিষ্যতে রাজনৈতিকভাবে জোটবদ্ধভাবে এগিয়ে যাওয়ার একটা আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।